হ্যাঁ, কুটা বাছা শেষ করে রান্না করতে আসলাম। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিলাম রসুন কুচি। শাক অনেকে রান্না করে বাগার দেয়, আমি কাঁচা বাগার দিয়ে রান্না করি। আমার মা চাচিরা যেরকম কাঁচা বাগার দিয়ে রান্না করতো। আর শাকে একটু তেল বেশি দিবেন, বাচ্চারা খাইলে যখন খাওয়াবেন তখন একটু নরম নরম হয়। আর ওই এখনের দিনে নতুন শাক সিদ্ধ করলেই খাওয়া যায়। তো ঢাকা শহরে যারা থাকে তারা তো সিদ্ধ করে খায় না, তাই আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে দিলাম বাচ্চা। এর সাথে আমি পেঁয়াজ কলিও দিব। আমার শাশুড়ি তো ছিল ফরিদপুরের বউ, আমিও ফরিদপুরের বউই, সেই ফরিদপুরের মতোই রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজ কলিটা দিলাম, বেশি করে একটু পেঁয়াজ কলি দিলাম। এটার সাথে রসুনের পাতাও দেয়। তা আমি রসুন পাতা পাবো কোথায়? এটা আমার বিয়ে আনছে এই দিনাজপুর থেকে। কতটুকু ভালোবাসলে মানুষ গ্রাম থেকে এরকম বয়ে নিয়ে আসে আর জানে আমি অনেক পছন্দ করি, তার জন্য আমার বিরিয়ানিটা নিয়ে আসছে। আর এটা আমি বেশি লাল লাল করবো না, এখানে আমি শাকটা দিয়ে দিব। এখানে আমি মরিচটা দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে। মরিচটা আমি পরবর্তীতে দিব, যখন শাকটা হয়ে যাবে তখন দিব। আর মরিচটা সিদ্ধ হয়ে গেলে আমরা খেতে পারবো, কিন্তু বাচ্চারা তো মরিচটা খেতে পারবে না, তার জন্য মরিচটা পরে দিলাম। আর আমি রান্নার সময় আপনাদের সবসময় কিছু না কিছু টিপস দিই যে কীভাবে রান্নাটা করবেন। যারা নতুন রাঁধুনি তারা জানেন না কী করে কী রান্না করতে হয়। শাক পাতা অনেকে রান্না করে খাইতে চান না, কীভাবে রান্না করবে তার জন্য আমি আপনাদের ফুল ভিডিওটা দেখাই, কীভাবে কি করি সবগুলো প্রসেসে দেখাইয়া দিই। কুটা বাছা এটা সবাই পারে, যার যার মতো কেটে নেবেন। আর আমি সবসময় আপনাদের ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করি। বাচ্চাদের বয়স যখন 8 থেকে 9 মাস হবে তখন শাক অবশ্যই খাওয়াবেন। শাক না খাইলে পরবর্তীতে আর খেতে চায় না। অল্প অল্প করে খাওয়াবেন। বাচ্চাদের না খাওয়াইলে, যেমন আমার বড় নাতিনটারে শাক খাওয়াইতেই পারি না, ছোটোর থেকেই খায় না। আর এই যে আল্লাহর রহমতে আরও যেটি আছে ওগুলোও খাইতে চায় না, কিন্তু ছোটো যেটা হয়েছে এটার আমরা একটু মুখে দিই, তার জন্য আমরা মরিচটা পরে দিই। তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা টিপস যা অনেকে জানেন না, যারা নতুন মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন না। তাই মরিচের অংশটা পরে দেবেন। আপনারা যত ইচ্ছা ঝাল খান, কিন্তু সেটা আপনারা মরিচ হয়তো লাল মরিচ একটু ভাজা নিতে পারেন, আর নাইতে আস্ত কাঁচা মরিচ পরবর্তীতে দিয়ে নিতে পারেন। তো আমি সেটাই করব। এই শাকটা রান্না করতে আমার আরও 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর।